একটা কথা আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন। যাও বেরো বেরো এখান থেকে। আমি কারো মুখে টু শব্দ শুনবো না। ওরে বাবা রে, অধিকার ফলে আসছো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের ২৬ নম্বর পর্বটি দেখার পর আমাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আগামী ২৭ নভেম্বর পর্বে কি হতে যাচ্ছে এবং সায়রা আর ফাহাদের সম্পর্কে কি তবে চিন ধরতে চলেছে, আর এই যে নতুন ক্যারেক্টার আবুল তার এন্ট্রি এই গল্পের নতুন কি মূল নিয়ে আসবে। আজকের ভিডিওতে আমরা ২৭ নম্বর পর্বের সেই সব রহস্য নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি ১ সেকেন্ড মিস না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ২৭ নম্বর পর্বে আমরা ফাহাদের এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস দেখলাম। মীরা যখন ফাহাদকে সতর্ক করে বলছিল যে তার ওয়াইফ সায়রা কিন্তু ৩ নম্বর চোখ দিয়ে সব দেখে ফেলে, তখন ফাহাদ জানায় সে যে ৩ নম্বর চোখ দিয়ে দেখে সেই চোখ বন্ধ করে দিয়েছে। এছাড়া আমরা দেখলাম ফাহাদ যখন সামিরকে টাকা দিতে চায়, সামির সেটা সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। বিশেষ করে মেহরিনকে নিয়ে ফাহাদের কোনো করুণা বা কথা সামির একদম পছন্দ করছে না, সেই ছিল দেখার মতো। অন্যদিকে মেহরিনের সাথে তার শাশুড়ির সম্পর্ক দিন দিন মধুর হচ্ছে। শাশুড়ি যখন মেহরিনকে আগলে রাখছেন এবং সবার সামনে তার সুনাম করছেন, তখন সায়রার চোখে মুখে সেই হিংসে আর অস্বস্তি স্পষ্ট ফুটে উঠেছে। বাড়ির সবাই মেহরিনকে নিয়ে ব্যস্ত থাকায় এখন সায়রা নিজেকে খুব একা মনে করছে। ফারহানা আর তার বাবা সেই আবেগঘন পূর্ণমিলন আমাদের সবাইকে বেশ আবেগপ্রবণ করে দিয়েছে। তবে আসল ধামাকা আসতে যাচ্ছে আগামী ২৭ নম্বর পর্বে। আমরা হয়তো দেখব সায়রা ফাহাদের সেই গোপন ফাইল বা মীরার সাথে সম্পর্ক কোন সূত্রে বের করার মরিয়া চালাচ্ছে। তবে গল্পের বড় টুইস্ট হবে আব্দুল নামের সেই নতুন চরিত্র নিয়ে।